বাইসন, আবার কখনো স্বয়ং গজরাজ, কখনো চুপিসারে চিতাবাঘের জনবহুল এলাকায় আনাগোনা। ছুটোছুটি যেন রোজকার ঘটনা হয়ে উঠেছে উত্তরের জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চল ঘেঁষা জনবহুল এলাকাগুলিতে। শুক্রবার আচমকাই মোড়াঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বুনো মোষ বেরিয়ে এসে গোদেয়ারকুটি গ্রামে বেশ কিছু সময় দাপিয়ে বেড়ায়। একদিকে সাত সকালে কৃষি জমিতে বাইসনকে চড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। পরিবেশ কর্মীদের দাবি, ক্রমাগত গ্রিন করিডর বৃদ্ধি পাওয়ার জন্য বন্য প্রাণী এবং জনবহুল এলাকার মধ্যেকার দূরত্ব কমে আসছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়ায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে বাড়ছে রহস্য। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিক, যিনি আবার পেশাগত কারণে জঙ্গল এবং বন্য প্রাণীদের মধ্যে সময় কাটান অনেকটাই, তিনি শুক্রবার সকালে রাতের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, রাত আনুমানিক 11:30 নাগাদ তিনি নিজের বাড়ির বারান্দায় বসে মোবাইল ফোন দেখছিলেন। হঠাৎ কিছু একটা লাফিয়ে বারান্দার সামনে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে থাকে। প্রথমে বুঝতে না পারলেও বারান্দা থেকে বেরিয়ে আসতেই তিনি দেখেন অবিকল চিতাবাঘের মতো একটি প্রাণী পাশের উঁচু প্রাচীর টপকে পাশের বাড়ির দিকে চলে গেল। তৎক্ষণাৎ তিনি বিষয়টি পুলিশ এবং বন বিভাগের গোচরে আনার চেষ্টা করলেও বন বিভাগ ফোন না ধরলেও কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি জানার পর ব্যবস্থা নেবার আশ্বাস দেন বলে জানান শুভঙ্কর বণিক। লেপার্ড দেখছে এটা কনফার্ম উনি বলছেন, কারণ উনি সবসময় ফরেস্টে যাতায়াত করেন। তো কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক তো রয়েছে। দেখেন, রাত্রেবেলা করে আমাদের এখানে জায়গাটা এমনি নির্জীব হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে। এই দিক দিয়ে আতঙ্কের দিকটা একটু ভারী চলছে। আচ্ছা, তো আপনারা কি চান এখন? তো আমরা চাই জিনিসটাকে বের করে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। এখানে কি মানে সত্যি লেপার্ড হতে পারে যে পরিত্যক্ত? কনফার্ম যে দিচ্ছে দাদা, নিশ্চয়ই দেখেছে, মিথ্যা কথা তো আর বলবে না। যে একজনও দেখেছে আবার দাদাকে ছাড়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিক্রম।